মনে হইতেছে গ্রামে আই পড়ছি, বাংলাদেশের কোন একটা গ্রাম অঞ্চলে। ভাঙ্গা টিভি, একটা ফ্রিজ, একটা ওয়াশিং মেশিন, পুরো একটি পরিবারের যা যা লাগে সব এনে হালাই থিয়া গেছে। এটি কোনো কাম? বাংলাদেশ হইলে তো যে গাছটার তার উপরে তুইটা একটা ফাল দিতাম, আয় হায় রে কি পরিষ্কার পানি। এই পানিতে আপনার ইচ্ছা মতো ডুবে গোসল করা যায়। জাপানের গ্রাম সাইড আর বাংলাদেশের গ্রাম সাইডের মধ্যে যে কতটা মিল আছে এটা আপনাকে আগেও দেখাইছিলাম আর কইছিলাম। বিশেষ করে বৃষ্টির দিনে যখন ঘুরি ঘুরি বৃষ্টি শুরু হয়, আয় হায় হায় একদম সেম বাংলাদেশের মতো লাগে। মনে হয় যে কি একটা শান্তি লাগে, মানে মনে হয় যে বাংলাদেশে আছি। আর আমিও বাইরে যাই মিল খুঁজে বাই করতে, যে বাংলাদেশের গ্রাম আর জাপানের গ্রামের মধ্যে কি মিল। তো আজকে এই স্বচ্ছ ছাত্রী দলে বৃষ্টির মধ্যে বাইরে গেছি যে আপনাকে দেখামো, আমিও দেখুম, আপনারাও মিল খুঁজে বাই করবেন, আমিও মিল খুঁজে বাই করুম যে বাংলাদেশের মধ্যে আর জাপানের গ্রাম সাইডের মধ্যে কতটা মিল। লন্তেলে এই যে এই জায়গাটা তো দারুণ লাগতেছে। এই ফুলগুলা এখন প্রায় দেখা যায় বাংলাদেশে রাস্তার আশেপাশে, মানে ক্ষেত খামারের আশেপাশে অনেক সময় কৃষ্ণচূড়া ফুলের মতন এক ধরনের সাদা ফুল দেখা যায়। ফুলগুলো ওইরকমই লাগতেছে, মানে কি সুন্দর একটা মিষ্টি গান, বিশেষ করে বৃষ্টির মধ্যে। আর এই যে গাছটা পুরো একদম বাংলাদেশে একটা ফিল আছে। আচ্ছা দেখেন এই জায়গাটার মধ্যে, হ্যাঁ রে দেখি, টিভি, একটা টিভি, ভাঙ্গা টিভি, একটা ফ্রিজ, একটা ওয়াশিং মেশিন, পুরো একটি পরিবারের যা যা লাগে সব এনে হারাই থিয়া গেছে। এটি কোনো কাম? কি সুন্দর একটা জায়গার মধ্যে, আহারে বাঙালির দোয়ান আশেপাশে থাকলে নিয়ে বেচে বেচে বুচে লাউন যাইতো। আবার কিছু বোতল বোতলও আছে। ইস, কত বোতল বেচে কাটটা খাইছিলাম। এই যে এই গাছটা পুরো একদম কি ফিল। নিচে বইয়া থাকলে রোদের মধ্যে মানে ছায়া ছায়া লাগবো। এগুলি কি লাগাইছে আমি নিজেও আসলে কইতে পারতেছি না, আপনারা একটু জানলে কইেন তো। কি দারুণ, মানে নতুন লাগাইছে আর কি। আর এই যে ঘরটা, আয় হায় ওই যে একটু বইয়া জিরায় না, সার সোর রাখে, লাঙ্গলগুলি রাখে, আসবাবপত্র যেগুলো দিয়ে চাষবাস করে কৃষক ভাইরা, সেম এরকম একটা ছোট্ট ঘর বানাইছে। আমার মনে হয় মাঝে মাঝে একটু জিরায়। এইগুলা কি লাগাইছে, ভুট্টা কিনা মনে হয় ভুট্টা লাগাইছে। আর ওই যে দূরে দেখা যাইতেছে একটি টয়লেট, উন্নত মানের টয়লেট। যেমন যদিও বাংলাদেশের ক্ষেত খামার হয়তো এরকম টয়লেট থাকে না, ধরা পড়লে একটু মানে একটু প্রাকৃতিকটাকে সারা দিতে হলে নদীর পার যেতে হয়, আর নাইলে আশেপাশের খাল খোলের পারে বা দৌড়ে বাইর যেতে গো। আর এখানে আবার একটা ভাসমান টয়লেটও লাগানো হয়েছে কৃষকদের সুবিধার্থে। অনেকে আবার বলে, যেমন আমার এই গ্রামের এই ভিডিও টিডিওগুলো দেখে, যে ভাই বাংলাদেশের ক্ষেত খামারের মাঝখানে তো পাকা রাস্তা থাকে না। পাকা রাস্তা থাকে না, মাটির রাস্তা তো থাকে। মাটির রাস্তা তো আরো একটা মানে একদম মানে অথেন্টিক একটা ফিল পাওয়া যায়, এটা তো আরো বেশি শান্তি, ভালো মাটির একটা গ্রাম পাওয়া যায়। বারবার যদিও আমি আগে কইছি আপনাকে যে গ্রামে, জাপানের এই গ্রাম সাইডে আসলে মাটির যে একটা স্মেল থাকে না, এটাই শান্তি। এই যে এখানে নিরাইছে কোনো একটা কিছু লাগাই ফেলছে, মাঝখানে মাঝখানে পেঁয়াজ লাগাইছে, আর অন্য কিছু লাগাইবো হয়তো। অনেক জায়গায় এই জায়গাতে আশেপাশে গম, ধান আর ভুট্টা, পেঁয়াজ, তারপরে ফুলকপি, বাঁধাকপি এগুলি লাগায় আর কি। এই যে গাছের নিচে সুন্দর একটি টয়লেটের ব্যবস্থা, আশপাশ দিয়ে আবার টিনের বেড়া দিয়া দিছে, কি সুন্দর। ওই পাশ দেওয়া যায় আর কি। এখন যাওয়া যাইব না, ওদিকটা পেকি পুকি খাবড়ায় গেছে একদম। তো যাই, হাঁটতে হাঁটতে একদম আরো সামনের দিকে যাই, দেখি আরো কি কি মিল পাই। আর এই যে কিছু কিছু বাড়িঘর থাকে না একদম ক্ষেতের শেষ প্রান্তে, ওই যে মাদবর বাড়ি, এই যে চকিদার বাড়ি, ওই যে মন্ডল বাড়ি, এরকম আর কি। তো ক্ষেতের শেষ প্রান্তে বড় বড় গাছপালা সহ কিছু কিছু ভিটা বাড়ি, জাপানিজ বাড়ি ঘরই, কিন্তু যাইয়া দেখি ওইটা কি আসলে বাড়ি ঘর নাকি জঙ্গল। যাক, বৃষ্টির মধ্যে হাঁটতে খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। তবে এই সাইডটা গেলে আমার মনে আরো বেশি অথেন্টিক একটা ফিল পাবো। তো মাটির রাস্তা, ওই যে কইছেন না, এই যে এক পাশটা গেছে ওই বাড়িটার ভিতরে, ওই বাড়ি যাওয়া যাবো না। আবার কি নাকি জিগাইব হয় কি আর আইসেন এদিকে। ও মাগো, খাইছিলাম আচার, আই হ্যাঁ রে কঠিন একটা আচার খাইছিলাম রে। দেখছেন এই যে মাটির রাস্তার মধ্যে দেখ কতটি আচার স্লিপ কাটলাম এই জায়গাটার মধ্যে। যাই হোক, অথেন্টিক ফিল পাইতে হইলে ইন্দা যাইতে হইব আমার। আচার খাইলেও এটাকে আমার বরণ করে নিতে হবে এই আচারটাকে। এগুলা গমগুলো এখনো পুরোপুরি পাকে নাই, তবে আমি ডরাইতেছি কখন একটা আচার খাইয়া বই আরেকটা। এই রাস্তাটা দিয়া বরাবর কই গেছে আমি জানি না, তবে যাওয়া শুরু করি। ওই যে মনে হচ্ছে একটা ভিটা বাড়ি, বিশাল বড় গম খেত, এটা মালিকের বাড়ি মনে হয় ওইটা, ওই যে দূরে।
এই পাশে আবার এগুলি কি গাছ কইতে পারি না, কিন্তু গাছগুলো দেখে মনে হইতেছে যে বাংলাদেশে খেতের পারে আবার সিম গাছ লাগাই দিত না, সিম হইতো যে। ইস, আমাকে বাড়িতে একটা সময় যে পরিমাণ সিম গাছ আসছিল, মায় মাঝে মাঝে ঝুড়ি দিয়ে পাড়াই দিত আমারে, যা সিম পাইরে লয়ে, আমি ইচ্ছা মতো সিম পাইরে লয়ে যেতাম। এগুলি দেখে মনে হইতেছে সিম গাছগুলি, আসলে কি গাছ আমি জানি না। আমার মাঝে মাঝে এরকম জায়গার মধ্যে আসলে আমি খুঁজি যে ঘাগরা গাছ পাওয়া যায় কিনা। আগে যখন আমার নানি দেশে গজারিয়া যাইতাম বালিয়াকান্দি, তখন মানে নদীর পাড় থিকা দেখা যায় ওই নানি বাড়ি যাইতে যাইতে যেই পরিমাণ ঘাগরা গাছ, আর সবাই খালি ঘাগরা শাক টকাইতো, সেই শাক আইন না বাইতাইন না রানতো সুটকি দিয়া, আর আমি নিতাম ঘাগরা যে গোটাগুলি, ওইগুলি ওই যে চুলের মধ্যে দিলে যে আর ওঠে না, টান টন দিলে ওঠে না, ওই রকম। কি মজা ছিল না। এই যে এই সাইডটাতে কোনো একটি কৃষকের এক চাচার একটি ছোট্ট ঘর, এখানে দেখতেছি ভিতরে কাঠ রাখছে অনেক, গাছের গুড়ি। যাই হোক, এই রাস্তাটার একদম শেষ মাথায় আইলাম, ভাবছিলাম এখানে একটা রাস্তা আছে ওইদিকটা বাইরে যাবো, যাচ্ছি যাই দেখি বাইরে যায় কিনা। এই যে ধান লাগাইছে, বিশাল বড় ধান ক্ষেত, ওই দিকটা সম্ভবত বাইরন যাইব, ওইদিকে আবার গম মনে হয় পাকছে, যাই সামনে যাই দেখি। এই যে চাচার গাছের গুড়ি কাঠ রাখার জায়গাটা, এগুলো মনে হয় ভুট্টা মনে হয়, পেঁয়াজ লাগাইছে, কত ধরনের শাকসবজি আছে আমি চিনিও না। তবে এইসব জায়গায় বেশিরভাগ চাচারা যে চাষ টাস করে, এগুলো হইতেছে নিজেদের খাবারের লেগে। এই যে এখানে ফুলকপি, এখানে ওই যে সিমের মতন যেই ইটা, আর এগুলো কি এগুলো মনে আলু, আরে বোধ পাক আছে নি, দেখুন একটু খুঁজা মুজা, বোধ শাক টোকায় নিলে মায় অনেক খুশি হইত। যাক, এই জায়গাটা পুরা একদম দেশি একটা ফিল আছে, আহা হা, মনে হইতেছে গ্রামে আই পড়ছি, বাংলাদেশের কোনো একটা গ্রাম অঞ্চলে। হাই হাই হাই, সেম 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 বাংলাদেশ, জোস। ইস, একটু বিদ্যুৎ বিদ্যুৎ চমকাইতো, একটু দেখতাম খেতের মধ্যে কই মাছ আহি কিনা। কই মাছ এই যে মনে করেন যে যে এই খেতে নেই ফালাই 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 যে এই খেতে যাইবো, এই ফিলটা পাইতাম। এই সাইডটা একদম আজকে বাইরে যে ছাত্রীটা লইয়া পুরা উসুল। ওই দিক দিয়ে রাস্তা আছে বাইরন যাবো, যাক সমস্যা নেই, আচারটা না খাইলেই চললে। এই যে এগুলি পাইকা গেছে, এই যে চাচাগো বাড়ি, হেরা মনে এনে চাষবাস করে। ওমা, আবার আচার খাইতে গেছিলাম। এই যে এগুলো কিন্তু গমই, তাই না? কি দারুণ লাগতেছে। ওই যে বাড়ির পিছনে যে বাঁশ ঝোপ ঝোপ থাকে না, ওই রকম। দু একটা আম গাছ থাকতো, একটু চাকা চকা করে একটা আম পারতাম, তাহলে একটু ভালো লাগতো। আরে কার জানি বাড়ির পিছ দাঁড়া শুরু করছি। যাই হোক, দেশি ফিল নিতে আইসি, হাঁটতে থাকি, কোনো কিছু চাউন যাবো না। ওই যে একটা রাস্তা দেখা যেতেছে, এই যে এই যে যে শাকসবজির ক্ষেতগুলাতে, জমিনগুলাতে যে পানি আসার যে একটা রাস্তা, একটা ড্রেনের মতো ছোট্ট করে দেয়, কি পরিষ্কার পানি। এই পানিতে আপনার ইচ্ছা মতো ডুবে গোসলও গরম যায়, একটু গরম পড়লে গোসল করবে না। মানে প্রত্যেকটা জমিনে পানি, যথেষ্ট পরিমাণ পানি আসার যে ব্যবস্থা সবই করে রাখে। কি দারুণ, যাই দিক দিয়ে হাইটা যাই দেখি। যে একটা ছোট্ট ক্ষেত ধান লাগাইছে, এটার ভিতরে আবার কিছু একটা চাষ করছে। ভালোই লাগতেছে। এই যে এগুলো মমিজি গাছ, এই রাস্তায় বসছি, পাকা রাস্তা, আচার খাওয়ানোর আর ভয় নাই। এতক্ষণ খুব আতঙ্কে আসছিলাম কখন যেন একটা আচার খাই বই। এই
দুবলা ফুল গাছ হইতো না রাস্তার পারে, এরকম দুবলা ফুল গাছের মতন ফুলগুলা হয়েছে, ভালোই লাগতেছে। এই যে একটি গৃহস্থ বাড়ি, আদর্শ গৃহস্থ বাড়ি, তাদের বাড়ির পাশেই তারা এরকম ধান, গম, বিভিন্ন ধরনের শাকসবজি চাষবাস করছে আর কি। যাই হোক, বৃষ্টি বাইরে যেতেছে আস্তে আস্তে, আমার মনে বাদ যেতে। এই যে একটা আদর্শ গৃহস্থ বাড়ি, এটা কি সুন্দর ফুল গাছও লাগাই দিয়েছে, ভালোই লাগতেছে। এমন কোনো আত্মীয় স্বজনের বাড়ি থাকতো জাপানে, যাই একটু বেড়াইতে পারতাম। যে পানি যাতে আবার রাস্তার মধ্যে না আয় পরে, এর লেগে আবার বর্ডার দিয়ে দিছে, তবে রাস্তার থেকে উঁচা জমি নেই। আহা, কি একটা ফিল। ওই যে পানি দিতেছে ইসের মধ্যে, ধান খেতে। এই যে একটা গম ক্ষেত, এগুলো একদম পাকিয়া গেছে, ইন্দাবে একটু তুফান গেছে, সব লয়ে মইয়া। আই হ্যাঁ, ইন্দা গোতলাই লাইছে কে জানে, দেখ কই কেমনি করছে কেটা, ছবি তুলতে কি কেউ ঢুকলো ইন্দা, একেবারে সব গোতলাই লাইছে, ওই যান জাল জেন্ডা জেন্ডা গেছে। জাগা ভাই, আমি গোতলাই নাই। ধান ক্ষেত দেখিয়া এই মাটির রাস্তা দইরা আবার বাড়ির মেয়ে যাইতেছি। যাক, বৃষ্টি বাইরে গেছে, গাই লেগে বাইর যাইতে গইব অনেক, আর নিলে আবার কখন আবার তুফান মুফানে ছাতি মাতি সহ লয়া যায় আমার উড়াই গেছিলাম। হায় হায়, না ডেঞ্জারাস রাস্তাঘাট। আচারটা খাইলে কালবা কামে যাওয়া বন্ধ, আচার খাওয়ান যাইব না। কত পাকা রাস্তা, তাড়াতাড়ি উঠতে হইব। এই যে এই জায়গাটা সাকুরা গাছ ছিল সব, এখন সবুজ পাতা হয়ে আর কি দারুণ লাগতেছে। আর এইখানে একটা খাল, খালের পানির একটু দেখায় দাঁড়ান। আই হায় হায়, এইটা যদি আমাকে বাংলাদেশ হইতো রে ভাই। এই যে গাছটা আছে না, একদম সুবিধা মতো একটা গাছ হয়ে রয়েছে খাল পারে, উপর থেকে যে ফাল গিলি দিতাম, করস দিয়া দিয়া পড়তাম পানির মধ্যে, একদম সব গিলি মিলে উইটটা, গাছটাও একদম সুন্দর, একদম খালের উপর ডালাগুলো আইছে, উপরে উইটটা যে ফাল গিলি দিতাম, আহা হা। যদিও খালটা একদম ছোট, কিন্তু স্রোতের ঠেলায় একদম সাঁতরে সাঁতরে একবার নিয়ে যেতাম। ইস কি দারুণ। আর তো গরম পড়লে এনে ফালাম না বন্ধু বান্ধব লইয়া। আর এই যে এইখানে একটা ওই যে বাংলাদেশে কিন্তু সরকারি জায়গা সম্পত্তি থাকে না, মানে সরকারি কিছু প্রতিষ্ঠান গ্রাম সাইডে বন্ধ করে দেয়, অনেক দিন ধরে বন্ধ। আমরা আবার উপর দা ভাইয়া বুইয়া নাইমা পরে লোয়া লক্কর আইনা বিচারাইতাম, এরকম আর কি। এই যে আরেকটা গাছ, ইস কয়টা পোলাপান পাইতাম, ইচ্ছা মতো ফালাইতাম। পানিগুলো কি পরিষ্কার। এই সাইডটা পুরোটা বন্ধ করে দিছে, কাটাতার দিয়ে দিছে। জাপানে এখন পর্যন্ত কাটাতার দিয়েই নেই। ইস, আমগুলা নি পোলাবেন কেন আছে যে কাটাতারের উপর দেওয়া জায়গা। আর ওই যে সামনে একটা কালভার্ট, আর যদি কালভার্ট পাইতাম, কালভার্ট আর গাছ এই দুইটা জিনিস হইতাছে গিয়া পানিতে ফাল দেওয়ার লিগা উপযুক্ত, একদম পারফেক্ট কিছু জায়গা। আর এই যে এই কালভার্ট, যেটার উপরে আরামসে বই আড্ডা যেমন যাইতো, আর বর্ষাকালে ইচ্ছা মতো ফালান যাইতো কালভার্টের উপর থেকে। খালের মধ্যে একটা ফাল দিতাম, তারপর নিচ দিয়া যাইয়া ইন্দাবার উঠতাম, এই গাছ বাইয়া ওইটা আরো ফালাইতাম। আয় হায় হায়। এই যে কিছু বাড়িঘর, এতদিন ধরে এনে থাকি, এই বাড়িঘর গুলা থেকে একটা মানুষ আজও পর্যন্ত বাইরেও দেখলাম না, ঢুকতেও দেখলাম না। কারা থাকে আল্লাহ জানে। আবার এন্টিনা লাগাই দিয়ে দিছি। ইস, আমার খুব শখ কোনো একটা মানুষ দেখবো একদিন এই ঘর থেকে বাড়িতেছে, আমি এই বাড়িতে কারা যারা থাকে আর কি। পাইলাম না, ওই যে আবার পোস্টার লাগাই দিয়ে দিছি, মেম্বার পদপ্রার্থী। আরে না, অন্য কিছু হইব। যাক, মানুষ না দেখা যায়, গাড়ি তো দেখা যায়। যাই হোক, অনেক ঘুরছি গাড়ছি, অনেক বাইতে বসছি। যাই দেখি এই বৃষ্টির দিনে একটু খিচুড়ি মিচুড়ি খাওয়ান যায়নি। বৃষ্টির দিনে যদি একটু খিচুড়ি না খাইলাম তাহলে এটা কেমন জীবন। এই যে রাস্তার মধ্যে একটু পানি জমছে, এটাই তো গ্রাম দেশের মজা। রাস্তার মধ্যে যদি বৃষ্টি হইলে পানি না জমে তাহলে কি হইলো, পাড়া দিমু, ছল্লাদ করে উঠবো পানি। আহা,
অথেন্টিক গ্রামের স্বাদ।